আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নিয়ে আসলাম আমার প্রথম ভিডিও। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটোবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, সুতরাং ভূতে ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর নাকি কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে অশরীরী দেখা যায় এবং নানা ভৌতিক ঘটনা ঘটে। তবে আমি এগুলো কখনো বিশ্বাস করিনি। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার নৌকায় করে গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে সে আমাকে বাড়ি থেকে অনেকটা দূরেই নামিয়ে দিয়ে যায়। আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কোনো সমস্যা হবে কি না। আমি বলছি না, কোনো সমস্যা হবে না। চাচাকে বিদায় দিয়ে আমি বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধার যেন চারপাশ অন্ধকার করে দিল। আমার সাথে কোনো আলোও নেই। তবে বাড়িটা যে খুব দূর তাও নয়। বাঁকা রাস্তা দিয়ে, অর্থাৎ শর্টকাটে গেলে 15 মিনিট লাগবে, আর যদি সোজা রাস্তা দিয়ে যাই তাহলে আধা ঘন্টার মতো লাগবে। সেই দিন বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলা ছিল। তবে আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথটি বেছে নিলাম, কারণ আমাকে খেলা দেখতে হবে। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে, তাই পথে কাউকে দেখতে পেলাম না। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশের ঝোপে একটি শব্দ হলো। বলতে ভুলে গেছি, শর্টকাট রাস্তার একটি জঙ্গল টাইপের এলাকার মধ্য দিয়ে চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 থেকে 30 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাছোড়বান্দা আস্তে আস্তে পা টিপে টিপে ঝোপের দিকে গেলাম। অনেকেই ভাবছেন হয়তো আমি মিথ্যে বলছি, কিন্তু না, আমি সত্যিই বলছি। আমি অনেক সাহসী ছিলাম। কি দিয়ে আমি চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে এবং কোনো একটা কিছুর দেখে মনে হলো কোনো চার পায়ে জানোয়ার। অন্ধকারে দেখা যাচ্ছে না, দৃষ্টিও পরিষ্কার নয়। মহিলার পাশ থেকে গজ গজ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ এলো কানে। কড়মড় করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম, ক্যাডারে, কে ওইখানে? সাথে সে আমার দিকে ঘুরে তাকালো। ওর চেহারা দেখার সাথে সাথে মনে হলো যেন আমার কলিজাটা বের হয়ে আসছে। বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম। মহিলার বয়সটা বুঝতে পারিনি, তবে সাদা কাপড় পরা, সাদা চুল এবং সাদা মুখে রক্ত লেগে আছে। সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ। কিছু বুঝতে বাকি রইল না আর। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে আমি জোরে কয়েকবার আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে বাসায় আবিষ্কার করি এবং আমার পাশে কয়েকটা হুজুর বসেছিল। জ্ঞান ফিরতেই তারা আমাকে বলল, আমাকে নাকি তারা ফেরার পথে রাস্তায় পেয়েছে অজ্ঞান অবস্থা। তারপর থেকে আমি আর কখনোই ওই রাস্তায় যাই না। আশা ঘটনাটি আপনাদের ভালো লাগবে।